আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চা ছোট নাবালেগ বাচ্চা যাদের দুনিয়াতে বিদায় হয়ে গেছে এদেরকে আল্লাহ বলবে তোমরা জান্নাতে চলে যাও চলে যাও। ছোট্ট বাচ্চারা ডেকে ডেকে বলবে আল্লাহ আমি আমার আম্মা সারা আমি আমার আব্বারে সারা আমি জান্নাতের মধ্যে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আলেম উলামাকে ডেকে ডেকে বলবে আলেম উলামা গো যাও জান্নাতের দিকে চলে যাও। অমনি মাওলানা বলবে প্রভু আল্লাহ রাব্বুল আলামিন আমার আম্মা জানকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তুমি আমার সাথে জান্নাতে না দিবা এর আগে আমি জান্নাতের মধ্যে ডুববো না। আল্লাহ রাব্বুল আলামিন আমি তখন মাওলানার মাকে বলবে যাও আমি তোমাকে মাফ করে দিলাম। মাওলানা বলবে আল্লাহ আমার আব্বাকে যতক্ষণ পর্যন্ত আমার সাথে জান্নাতে না দিবা এর আগে আমি জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে মাওলানা বলো আর কাকে লাগবে বলো তুমি যাকে বলবা তুমি তাকে সামনে ডাইকা নিয়ে আসো। আমার বায়রা বন্ধুর আমার মাওলানা এমন সময় আলেম মাকে বাপকে দাদা দাদি নানা নানি শ্বশুর আর শাশুড়ি নিজের স্ত্রীকে লইয়া জান্নাতের দিকে রওনা হয়ে যাবে। এমন সময় একদম মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা মাওলানার সামনে দাঁড়ায় বলবে মাওলানা কোথায় যান? জান্নাতে যাই। মাওলানা সাহেব আমি যে আপনাকে ভালোবাসতাম আপনি কি ভুলে গেছেন? মাওলানা আমি যে আপনাকে আদর করেছিলাম এক বেলা খানা খাওয়াইছিলাম ওযু করার জন্য এক বদনা পানি দিয়েছিলাম মাওলানা আপনি কি ভুলে গেছেন? এই সময় মাওলানার মনে পড়ে যাবে মাওলানা তার বিবিকে লইয়া শ্বশুর শাশুড়ি মা বাপকে লইয়া জান্নাতের দিকে রওনার কালে এই সময় একদল মানুষ সামনে দাঁড়ায় বলবে মাওলানা আটকে গেছি আমাদের গুনাহের কারণে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাইলাম না আপনি একটু সুপারিশ